সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যোক্তা গল্প কথায়। বন্ধুরা, আমি আজকে এসেছি বাড়িধারা জে ব্লকে একটা অটো কার শোরুমে, রাইট টাইম অটো কারে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে শোরুমের যে উদ্যোক্তা তার সাথে আমরা কথা বলবো এবং আজকে এই শোরুমের খুঁটিনাটি বিষয়গুলো এবং অটোকারের খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমরা জানবো এবং একটা গাড়ি কিনতে গেলে আপনাদেরকে কি বিষয়গুলো খেয়াল করতে হবে, এই জন্যই আজকে আসা এবং আপনাদের বিষয়গুলো তুলে ধরার জন্য আমি এবি সিদ্দিক এবং উদ্যোক্তা গল্প কথা হাজির হয়েছি আপনাদের সামনে। আমার সামনে আছে আমির ভাই। এই হলো আমির ভাই, উনি হলো রাইট টাইম অটোকার শোরুমের ম্যানেজিং পার্টনার, দীর্ঘদিন এই লাইনে কাজ করছে। আপনি কতদিন আমির ভাই কাজ করছেন? আমি আসলে প্রায় 21 years plus 21 years, so that is a দর্শক শ্রোতা very huge time একটা বিজনেস 21 years করছে, অনেকদিন ধরে করছেন। আমির ভাই, আপনি কেমন আছেন? আপনি জানাই হলো না কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমির ভাই, আমার দর্শক শ্রোতাদের জন্য একটু আপনি আপনার মতো করে বলবেন। আসলে অনেকে নতুন গাড়ি পারচেজ করতে চায়, কিন্তু পারচেজ করতে গেলে আসলে তারা জানে না আসলে কি জিনিসটা জানা উচিত। আমার উদ্দেশ্যটা হলো আজকে আমার দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই যারা নতুন কার পারচেজ করবে, যে বিষয়গুলো জানলে তারা উপকৃত হবে। একটু প্লিজ আপনি আপনার মতো করে। যারা নতুন পারচেজ করবেন, ওনারা যখন আমাদের শোরুমে আসেন, ওনাদেরকে আমরা ওনাদের চাহিদা অনুসারে আমরা গাড়িগুলো দেখাই। কেউ প্রিমিও চান, কেউ এক্সিও চান, কেউ টয়োটায় থাকেন, কেউ হুন্ডা ব্র্যান্ডে চলে যান। আমাদের কাছে ভ্যারাইটিস অফ কার্স আছে। যাদের যে ডিমান্ড, যাদের যে চাহিদা আছে, আমরা সেগুলোই ওনাদেরকে প্রোভাইড করে থাকি। তো এখন নতুন যারা একেবারে নিউলি যারা পারচেস করবেন, ওনাদের অনেকগুলো বিষয় আসলে গাড়ির ব্যাপারে জানা দরকার হয়। ওনারা হয়তো অনেকেই অনেক কিছু আসলে জানেন না। সেক্ষেত্রে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ির যে গাড়িটা কিনবেন ওই গাড়িটার হিস্ট্রি সম্পর্কে আমরা যারা ইম্পোর্টার, যারা সেল করে থাকি, আমরা জানি। আমরা হিস্ট্রি গাড়ির জাপানে কি কন্ডিশনে ছিল, এটার অকশন গ্রেড কি ছিল, এটার মাইলেজ কত চলে আসছে জাপান থেকে। আচ্ছা আমির ভাই, আপনি হিস্ট্রি অকশন গ্রেড বলেন। আমি যখন গাড়ি দেখি এই পিছনে একটা স্টিকার থাকে, আপনার এই পাশে একটা স্টিকার 4 স্টার বা বিভিন্ন ধরনের স্টার থাকে। আসলে এটা কি? এইগুলো অকশন গ্রেডের মিন করে আর কি। ওকে, তার মানে হলো যে একজন ইম্পোর্টার যে যখন গাড়ি কিনে তার যে অকশন গ্রেড কিনে সেটাই ওখানে ইন্ডিকেট করে। এটা অনেক ক্ষেত্রে থাকে, অনেক গাড়িতে থাকে, অনেক গাড়িতে থাকে না। আসলে ওই জিনিসটা দেখে আসলে কিনা ঠিক না। গাড়ির মেইনলি অকশন শিট, যেটা ওইটার মধ্যে গাড়ির বৃত্তান্ত দেওয়া থাকে। অকশন শিট ওই অকশন শিটের মধ্যে গাড়িতে কোথায় স্ক্র্যাচ আছে, কোথায় কোনো ডেন্ট আছে কিনা, গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টাল কোনো রেকর্ড আছে কিনা, ওই অকশন শিটের ভিতরে মেনশন করা থাকে। জাপানিজ তাদের জানলে সুবিধা হবে। এখানে আমাদের একটা হেরিয়ার গাড়ি আছে 2021 মডেলের। এটা আমি আসলে দেখাই এই গাড়িগুলোতে আসলে কি কি ফিচার্স আছে। চলেন দেখি। জি, এটা টয়োটা হেরিয়ার জেড লেদার প্যাকেজ বলা হয় এটাকে। এটা মডেলিস্টা ভার্সন, এটা 2021 মডেল। এটাতে আপনার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রে অনেকগুলো ফিচার্স আছে। এটা টোটালি আনকমন একটা এসইউভি। আমি এখানে যদি ইন্টেরিয়র দেখাই আপনাকে, তো এইখানে আপনি একটা ওয়াইড স্ক্রিন, আপনার টাচ স্ক্রিন মনিটর, JBL সাউন্ড সিস্টেম সহ একটা ওয়াইড স্ক্রিন। এখানে মাল্টিমিডিয়া ফাংশন রয়েছে। এখানে আপনার রয়েছে ক্রস কন্ট্রোলার রয়েছে। এইখানে আপনার প্যানারোমিক মুনরুফ রয়েছে। প্যানারোমিক রুফ রয়েছে। এটা ফুললি লেদার সিট, এটা ব্রাউন লেদার। এইখানে কনসোল বক্স আছে। এখানে ড্যাশবোর্ডে একটা বিগ সাইজের আছে, আপনার কনসোল বক্স আছে। ব্যাক সাইডে ওইদিকে আরো কিছু আছে আপনার, এখানে কনসোল বক্স আছে। এক্সটেরিয়রে আরো অনেকগুলো অপশনস আছে যেগুলো আমরা বাইরের দিকে দেখব। এটার বিশেষত্ব এটা ফুললি বডি কিটস। এটাকে মডেলিস্টা ভার্সন বলে। এই সাইডটা একটু দেখাও। ওই যে আপনার এই সাইডগুলো আপনার টোটালি মডেলিস্টা বডি কিট দিয়ে করা। এই যে এগুলো অনেক গাড়ি থাকে না। আর এটা আরো স্পেশাল একটা ফিচারস হলো ডাবল সাইলেন্সার। এই হেরিয়ারে ম্যাক্সিমাম সময় এগুলো থাকে না, এটা স্পেশাল এডিশন আর কি। আপনি এটাতে আপনার
ডাউন অ্যালয় রিম আছে, এই অ্যালয় রিম ব্ল্যাক ডাউন অ্যালয় আর কি। হ্যাঁ, এই অ্যালয় গুলো আনকমন, এই অ্যালয় গুলো আসলে সচরাচর হেরিয়ার গাড়িতে থাকে না। হ্যাঁ, সামনের দিকটা দেখেন, মডেলিস্টা বডি কিটটা খুব, এই গাড়িটাকে খুব আপনার সৌন্দর্য বর্ধন করেছে। ওয়াও, ভেরি অ্যামেজিং। হ্যাঁ, মানে অনেক একটা সুন্দর একটা এক্সক্লুসিভ একটা গাড়ি। অন্যরকম একটা আনকমন ভিউজ আর কি, দূর থেকে খুব গর্জিয়াস লাগে আর কি, লাক্সারিয়াস। কারেন্টলি এই আপনার এই হ্যারিয়ারের প্রাইসটা কত? এটা আমরা আস্কিং হচ্ছে 86 লাখ আর কি, 86 লাখ। 86 লাখ। ওয়াও। আচ্ছা, আপনারা তো গাড়ি বিক্রি করছেন, আর কি কি সার্ভিস ফ্যাসিলিটি আপনারা এটা দিয়ে থাকেন? আমাদের 2 ইয়ার সার্ভিস ফ্রি উইদাউট স্পেয়ার পার্টস। আমরা আর বেশিও দিয়ে থাকি, এটা হচ্ছে রিলেশনের উপরে। যখন একটা কাস্টমার জি। একজন কাস্টমার, সম্মানিত ওনার কাস্টমার যখন একটা গাড়ি কিনেন, তখন আমরা আসলে তার সাথে একটা ফ্যামিলির মতো একটা রিলেশন হয়। জি। তখন আমরা ওনার যে কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা দেখি আর কি। আচ্ছা, অনেকে তো মনে করেন যে একটা গাড়ি কিনতে লাগলো 86 লাখ, বাট তার হাতে আছে 60 লাখ, আরো 26 নো প্রবলেম, নো প্রবলেম। সেক্ষেত্রে আমরা কিভাবে সেক্ষেত্রে হচ্ছে ব্যাংক ফ্যাসিলিটিজ এর ব্যবস্থা আছে। Banking facility আপনারা ব্যাংক provide ফ্যাসিলিটিজ, ক্রেডিট ফ্যাসিলিটিজ আমরা অ্যারেঞ্জ করে দিয়ে থাকি। এখানে 50% টু 75% পর্যন্ত আমরা লোনের অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারো। করে দিতে পারি। গ্রেট। মানে আপনার অ্যারেঞ্জমেন্টটাও চমৎকার। দর্শক শ্রোতা, আপনি এখানে শুধু গাড়ি পাচ্ছেন না, এটার সাথে যে আপনার কি বলবো যে কনক্লুড, বা একটা ইনক্লুসিভ যে একটা সার্ভিস financing প্যাকেজ, এর যে সেই financing প্যাকেজটা এর যে পাচ্ছেন। সেখানে স্পেয়ার পার্টস facilities থেকে টা শুরু আমরা করে arrange আপনার ফাইন্যান্সিং থেকে শুরু করে সব বিষয়গুলো কিন্তু অটোকার শোরুম দিয়ে থাকে, রাইট টাইম অটোকার শোরুম দিয়ে থাকে। ভাইয়া, আমরা তো দেখলাম একটা হ্যারিয়ার দেখলাম, এটা তো সাধারণত যারা রিচ পজ কাস্টমার তারা ইউজ করে। আমি একটু বেসিক করোলা, যেটা ভেরি কমন চলে, সেটা সম্পর্কে একটু আপনি আমার করলা এখানে আমাদের রেডি আছে, করলা এক্সিও রেডি আছে। এদিকে আসো, এই যে এটা করলা এক্স হাইব্রিড। হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে 2019 মডেলের। হ্যাঁ, এক্সিও এক্স হাইব্রিড, Exio X। এক্সিও এক্স। এটা হচ্ছে একেবারে ফার্স্ট ক্যাটাগরির কার আমাদের এখানে। এটা সেন্সর সহ সবকিছু আছে। হ্যাঁ, টিএসএস ভার্সন বলে এটাকে। আপনার বোথ সাইড, ফ্রন্ট এন্ড ব্যাক সাইডে আপনার সেন্সর আছে। এটা হচ্ছে আপনার যখন কোনো কার এটার 1-1.5 ফিটের মধ্যে চলে যায়, তখন বা কোনো প্রতিবন্ধকতা আসে, তখন Sensor এটা কাজ করবে। ভিতর থেকে হচ্ছে এটা শব্দ আসবে, এটা ইন্ডিকেশন দেয়। ইন্ডিকেশন দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এটা এই যে এখানে দেখাচ্ছে ফরেস্টার, এটার গ্রেডটা এটা সম্পর্কে 4 বলবেন? পয়েন্টের জন্য যে অকশন গ্রেডের যে সিস্টেমটা, এটা এখানে এটার কোয়ালিটি, এই গাড়িটার কোয়ালিটি কি ইন্ডিকেট করছে? এটা হচ্ছে 4 পয়েন্টের গাড়ি আর কি, 4 পয়েন্টের গাড়ি। 4 পয়েন্টের গাড়ি। দর্শক শ্রোতা, আপনারা সামনে আসেন, এই গাড়িটা আমরা একটু সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই। অনেক নাইস। এটা কি কালার বলে? এটা কি ফাল কালার? হোয়াইট কালার। হোয়াইট কালার, এটা সরাও, এটা হোয়াইট কালার একটা গাড়ি, এবং এর সামনের লোকটা দেখেন আপনার, অনেক চমৎকার একটা ভিউ। হ্যাঁ, অনেক সুন্দর একটা গাড়ি একটা। আপনার বর্তমানে এই গাড়িটার আপনার আস্কিং প্রাইস কত চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস, এটা 2019 মডেলের। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 22.5 লাখ। 22.5 লাখ। 22.5 লাখ। আমির ভাই, এখন কিরকম বিক্রি হচ্ছে আপনার অন এন এভারেজ? অন এন এভারেজ আসলে এখন তো একটা পরিস্থিতি চলতেছে বাংলাদেশে, ওই হিসেবে মোটামুটি ভালোই যাচ্ছে আর কি। মাসে 15টা 20টা এরকম যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এবং আপনার কি মনে হয় সামনে কিরকম হবে? সামনে আশা করি যদি নির্বাচন হয়ে যায়, আমাদের যদি পরিবেশ পরিস্থিতি ঠিক হয়ে যায়, তাহলে আরো আমাদের গাড়ির সেল বাড়বে ইনশাআল্লাহ। আমরা অর্থনৈতিক অবস্থা ভালো হলে অবশ্যই গ্রাহকরা হচ্ছে গাড়ি কিনতে আসবেন আমাদের। সময় দিয়েছেন, ভেরি নাইস ম্যান। জি। আপনারা আসবেন, দেখবেন Thank যে you. কতটা কর্ডিয়ালি আপনাদেরকে হ্যান্ডেল করে এবং সার্ভিসগুলো কতটা সুন্দর ভালোভাবে জি, পান। sure. আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের Great, great honor, great honor. তুলে ধরার জন্য। Thank you. Thank you.